ওর দলের লোক সবাই চুরি করে খেয়েছে। তাহলে এখন যে সরকার আসবে ওকে ভাবতে হবে যে সামনে আসতে চলেছে 13তম জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মনে কী ধরনের প্রত্যাশা, তারা কী মনে করছে তারই সার্বিক চিত্র আজকের এই প্রতিবেদনে তুলে ধরব। সাথে আছে আমি সম্রাট, চলে এসেছি রাজশাহী মহানগরী রেল গেটে, জানবো সাধারণ মানুষের মনের কথা। নাম? আমার নাম মেহরুজ নাফিসা। আগামী সংসদ নির্বাচনে আপনি কি ভোট দিবেন? জি, আমি তো ভোটার না। তুমি ভোটার? আমার পরিবার আছে। আচ্ছা, একজন তরুণ হিসেবে আগামীর বাংলাদেশের নারী নেতৃত্ব কেমন দেখতে চান? নারী নেতৃত্ব সর্বপ্রথম এরকম হওয়া উচিত যে মেয়েরা যাতে নির্ভয়ে চলাফেরা করতে পারে, এবং আমি অনেক জায়গায় দেখেছি যে পর্দার সাথে চলাফেরা করলে বা অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় যে যারা হিজাব পরে তাদেরকে সেরকম মূল্যায়ন করা হয় না। এটা যাতে না করা হয়, সব জায়গায় নারীদের মূল্যায়নটা যাতে সমান থাকে। আর এখন বিশেষ করে চলাফেরা করতে নারীদের একটা আলাদা ভয় লাগে, এই ভয়টা যাতে না থাকে, এটাই। নিরাপত্তা ব্যবস্থা যাতে জোরদার করা হয়। জোরদার করা হয় মেয়েদের। এছাড়া রাজশাহী সহ সারা বাংলাদেশে প্রধান তিনটি কী সমস্যা রয়েছে বলে আপনি মনে করেন, যা আগামী সরকার এসে সমাধান করা উচিত? সমাধান হচ্ছে শিক্ষার বিষয়টা একটু দেখা উচিত, আর রাস্তায় গ্যাঞ্জাম চলাফেরা, পরিবেশ দূষণ যেটা এটা, আর হচ্ছে এই চাঁদাবাজি, তারপর যেগুলো হচ্ছে মানে চাঁদাবাজি বিষয়টা একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত আমার জন্য। এইটাই। ধন্যবাদ। চলে আপনি ভোট দিবেন নাকি ভোট দিবেন না? ভাই, যদি ভোট হয় অবশ্যই নির্বাচনে যে ভোট দেবো, দায়িত্ব এটা ভোট দেওয়ার, এটা আপনার আমার সবার জন্যই তো ভোট। ভোট তো দেখা যায় সরকার গঠন করার জন্যই ভোট। তো ভোটে যদি সরকার গঠন হয় তাহলে ভোট দেবো না কেন? যদি যদি শুনেন, ভোট নির্বাচনে সবাই ভোট দেয় না, ভোট সবাইকে দিতে যেতে হবে। যেহেতু 12 তারিখ ভোট, মানে ভোট দেখা যাচ্ছে 12 তারিখের দিন ভোট হবে, সরকার হবে, তাহলে ভোট দিতে যেতে হবে। ভোট আওয়ামী লীগ ছিল না, আওয়ামী লীগ নাই, বিএনপি দেন, জামাতকে দেন, ভোট তো দিতে হবে। ভোট না দিলে সরকার গঠন হবে কি করে? আচ্ছা, দলের প্রতীক দেখে ভোট দিবেন নাকি ব্যক্তির কার্যক্রম এবং যোগ্যতা দেখে? বিষয় হলো, দলের চেহারা দেখে তো ভোট দেবো না। ভোট দেবো দেখা যাচ্ছে দেশের উন্নয়ন যে পরিবেশ। দেখুন, দেশে একটা সরকার ছিল, ওই সরকার তো দেশে উন্নয়ন করেছে কিন্তু চুরি করে। ওর দলের লোক সবাই চুরি করে খেয়েছে। তাহলে এখন যে সরকার আসবে ওকে ভাবতে হবে যে দেশের উন্নয়নের জায়গায় যেটা ক্ষতি হয়েছে ক্ষতিপূরণটা করার, নিরাপত্তা দেওয়ার জন্যে সেনাবাহিনীকে বলবো যে আমরা নির্বাচন অফিসে যখন যাব ভোট দেওয়ার জন্যে, তখন যেন সেনাবাহিনী, পুলিশ না, সেনাবাহিনী, র্যাব এরা যেন থাকে, যাতে নিরাপদে জনগণ ভোট দিতে পারে। ভোট দিতে পারে যারা নিরাপদে। আমি যে ভোট দিতে যাব, যে যদি নিরাপত্তা না পাই তাহলে তো ভোট দিতে যাব না। সামনে নির্বাচনে আপনি ভোট দিবেন নাকি ভোট দিবেন না? না, ভোট না দেওয়ার পক্ষে। না দেওয়ার পক্ষে। কারণ আমরা যদি নির্বাচনটা নীরব দেখি, যদি একবারে সব দল যদি থাকতো তাহলে এটাকে নিরপেক্ষ বলা যেত। যেহেতু নিরপেক্ষ এই জন্য বলা যাচ্ছে না, যেহেতু আওয়ামী লীগের সাথে আরও 14 দল বাদ হচ্ছে, সেজন্য তো আমরা নিরপেক্ষ দেখছি না। এখন বর্তমানে রাজ্য সহ সারা বাংলাদেশে প্রধান কি সমস্যা বলে মনে করছেন? অনেক কিছু সমস্যা, ধরেন কর্মস্থল অনেক বন্ধ হয়ে গেছে, কাজকর্ম অনেকে বন্ধ হয়ে গেছে, ধরেন বিভিন্ন সাইড থেকে লোক বেকারত্ব হয়ে গেছে। বর্তমান 5ই আগস্টের পরে থেকে 5ই আগস্টের পরে থেকে এই সরকার যেহেতু কর্মস্থানগুলো ঠিক রাখতে পারেনি, এখন মানুষের কর্মস্থান যেটা সেটা তো আগে ঠিক রাখে। আচ্ছা, আগামীতে যদি কোনো সরকার আসে, আপনি সাধারণ একজন নাগরিক হিসেবে কি দাবি থাকবে? সাধারণ দাবি হিসাবে লোকের আগে কর্মস্থানগুলো ঠিক রাখতে হবে, সেটাই আমি আগে চাই। যে ক্ষমতাতে আসুক সেই কর্মস্থানটা ঠিক রাখা যায়। কর্মস্থান যদি ঠিক না রাখে তো কোনো কিছুই ঠিক থাকবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসন্ন 13তম নির্বাচনে কি আপনি ভোট দিতে যাবেন? অবশ্যই যাব। এবারের নির্বাচনকে আপনি নিরাপত্তার মধ্যে মনে করছেন? হ্যাঁ, নিরাপদ। আচ্ছা, আপনি কি দলের প্রতীক দেখে ভোট দিবেন নাকি ব্যক্তির যোগ্যতা এবং কার্যক্রম দেখে? ব্যক্তির যোগ্যতা ও কার্যক্রম দেখে ভোট দেবো, প্রতীক দেখে নয়। রাজশাহী সহ সারা বাংলাদেশে প্রধান তিনটি কি সমস্যা রয়েছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, কর্মসংস্থান, বেকার সমস্যা 1। 2 নম্বর হলো আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বিভিন্ন জায়গাতে, চাঁদাবাজি। আর হলো মানুষের ওই কর্মের ব্যবস্থার
করতে পারেন। কর্মসংস্থান এবং হচ্ছে আইন প্রশাসনিক ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা। একজন তরুণ হিসেবে আগামী 5 বছর পর বাংলাদেশকে কোন অবস্থানে যেতে দেখতে চান? আমি যেহেতু একজন স্টুডেন্ট, অবশ্যই শিক্ষা ব্যবস্থা বা রাস্তাঘাটের যে অবস্থা সব মিলেই যদি দেখতে চাই, মানে যা দেখছি এখন একজন অবশ্যই স্মার্ট বলবো না, তবে একটা সঠিক দেশ যাতে গড়ে করতে পারি বা যাতে আমরা দেখতে পারি, এটাই আশাবাদী। হ্যাঁ, সঠিকভাবে সব কিছু চলছে, এখন রিক্সা চালক কিন্তু সঠিকভাবে রিক্সা চালাতে পারে, এটাই আশাবাদী। কিন্তু একটা রিক্সা চালক যদি স্মার্টভাবে চালায়, সেটা না সঠিকভাবে চালাতে পারলেই হবে, এরকম যাতে দেশটি সঠিকভাবে সঠিকভাবে হয়। চলাচল করে। হ্যাঁ, সঠিকটাই গুরুত্বপূর্ণ। রাজশাহী সহ সারা বাংলাদেশে প্রধান 3টি কি সমস্যা রয়েছে যা আগামীতে সরকার পরিপূর্ণ করলে জনগণের জন্য উপকার হয়? এই মুহূর্তে ইনস্ট্যান্ট তো রাস্তাঘাটের যে একটা অবস্থা, এই যে এই বাইপাসের রাস্তাটা, ওটা খুব তাড়াতাড়ি মানে সঠিক মানে ভাবে যাতে এটা রাস্তাটা হয়ে যেতে পারে, এতটুকু হলে অনেক ভালো হয় আমার জন্য পার্সোনালি। তারপরে বাদ বাকি সব কিছু ঠিকঠাকই আছে। এমনটা বলে যে অনেকেই যে রাস্তাঘাট পরিষ্কার, ঠিক আছে রাস্তাঘাট পরিষ্কার আছে, তারপরে কিছু কিছু জায়গাতে না অনেকটাই মানে রাজশাহী ওই মানটা ধরে রাখতে পারেনি যে হ্যাঁ অতটা পরিষ্কার। গলিগুলোতে মানে অলিগুলি যেগুলো রাস্তার, ওগুলোতে একটা সমস্যা, অতটা পরিষ্কার না এতটুকু। মানে ধন্যবাদ। রাজশাহীর যে আসল জিনিসটা, সেটা তো অনেকে বলে যে হ্যাঁ ক্লিন সিটিতে ধরে রাখার জন্য রাজশাহীর যেই পুরো মানে ময়লার যে ইয়েটা থাকে না, হ্যাঁ। ডাস্টবিনগুলো, এই জিনিসগুলো যদি আর একটু করা হয় তাহলে রাজশাহী শহর থেকে ডাস্টবিনগুলো যাতে শহরের বাইরে রাখা হয়।